নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো মোরলা মাছের, তাও আবার মোরলা মাছের পেঁয়াজি। আমরা তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজি অনেকই খেলাম, এবার একটুখানি মোরলা মাছের পেঁয়াজি খেয়ে দেখি কীভাবে রেস্টুরেন্টে এই মোরলা মাছের পেঁয়াজিটা ভাজা হয় আর এবং বেশ মুচমুচে হয় আর খেতেও ততোধিক ভালো হয়। সেই পদ্ধতিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো কেটে ধুয়ে বেছে সব কিছু নেওয়া ফ্রেশ মৌরলা মাছ। একটু ছোট সাইজের নেবেন, এতে কি হয় পেঁয়াজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়, প্লাস খেতেও ভালো লাগে। বড় মোরলা মাছ হলে সেটা মুখে একটু কাঁটাটা বেঁধে, তার জন্য একটু ছোট সাইজের নেবেন। আজকাল মোরলা মাছ খুব একটা বেশি পাওয়া যায় না, প্লাস পেলেও একদম ফ্রেশ হয় না। কিন্তু এই মুহূর্তে এখন বাজারে খুব ভালো মোরলা মাছ পাওয়া যাচ্ছে। অবশ্যই রেসিপিটা কিন্তু ট্রাই করার অনুরোধ রইল। আমি 200 গ্রাম মোরলা মাছটাকে এইবার কিভাবে ম্যারিনেশন করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে মোরলা মাছটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে নুন লেবুর কিছুই ব্যবহার করছি না, নর্মাল মেখে রাখছি। এইবার এটাকে সাইডে রেখে আমরা আরেকটা বোল নিয়ে নেব। এইবার দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের একদম মিহি করে কোচানো অনিয়ন মানে পেঁয়াজ। এইবার দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে নুন। নুনটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আপনাদের মুখের টেস্ট অনুযায়ী কিন্তু নুনের ব্যবহার করতে হবে। এইবার এই নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে রগড়ে রগড়ে মেখে রাখতে হবে। এর থেকেই যে জলটা বেরোবে এটা দিয়েই কিন্তু মোরলা মাছের পেঁয়াজিটা মাখতে হবে। এক্সট্রা কিন্তু এক বিন্দু জল ইউজ করা যাবে না। দেখুন ভালো করে 3-4 মিনিট মেখে নেওয়ার পর আমি হাত থেকে তুলে নিয়ে দেখাচ্ছি কতটা হাত জল জলে হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু এখান থেকে অনেকটাই জল বের করেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো বেসন। আমি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণে বেসন ইউজ করেছি। তারপর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এইবার চালের গুঁড়ো মানে রাইস ফ্লাওয়ার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। দিয়ে দেবো 2টো কুচিয়ে নেওয়া লঙ্কা। আপনারা কিন্তু ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এইবার কিছু ধনেপাতা কুচো দিয়ে দেবো 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। অলরেডি মাছে মাখানো রয়েছে, সেটা কিন্তু ভেবেই একটুখানি অ্যাড করতে হবে। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে বা নাইজেরা সিডস। 1/4 চা চামচ দিয়ে দিলাম জোয়ান বা আজওয়াইন। এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। একটু টেস্টটা ব্যালেন্স হয়, আপনারা কিন্তু দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর হাত দিয়ে ভালো করে রগড়ে রগড়ে মেখে নিতে হবে যতটুকু পেঁয়াজ থেকে জল বেরিয়েছে তার মধ্যেই। আর সবথেকে বড় জিনিস, আপনারা এর মধ্যে কিন্তু রসুন কুচো আদা কুচোও দিতে পারেন। আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করলাম না, ওটা দিলে আরও টেস্ট হয়, আপনারা ট্রাই করতে পারেন। এইবার ভালো করে সব মশলাকে একসঙ্গে মেখে নিয়ে তারপরে দিয়ে দেবো মোরলা মাছটা। মোরলা মাছটা দিয়েও ভালো করে সব কিছুর সাথে কিন্তু মেখে নিতে হবে। এত ভালো করে মাখতে হবে যাতে মোরলা মাছের গায়ে সব কিছু একসাথে কোট হয়ে যায়, না হলে কিন্তু ভাজার সময় ছেড়ে ছেড়ে যাবে। দেখুন মোরলা মাছটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এইবার আমরা এটাকে ভেজে নেব। এইবার ভাজার জন্য আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি, যতটা তেলে মোরলা মাছটা ভালো করে ভাজা যায়। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে, করে মিডিয়াম ফ্লেমে টার্ন করে দেবো। এইবার তেলের মধ্যে একটা একটা করে বলের আকারে বা একটু চ্যাপটা টিকিয়ে আকারে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর খুব ঘিঞ্জি করে দেবেন না, তাহলে কিন্তু বড়াটা উল্টাতে পাল্টাতে কষ্ট হবে। আমি এখানে সাদা তেলে ভাজছি, আপনারা কিন্তু সর্ষের তেলে ভাজতেই পারেন। খুব সাবধানে উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, নাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে।
দেখুন আমার একটা ব্যাচে মোরলার পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রেখে দেবো। নেক্সট ব্যাচেও আমি সেমভাবে একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। থার্ড ব্যাচেও সেমভাবে আমি মোরলা পেঁয়াজিটা ভাজবো। আমি আরও ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ক্যামেরাটা খুব ক্লোজ করে নিয়েছি আপনাদের জন্য। দেখুন মোরলা মাছের পেঁয়াজিটা কতটা বড় হবে, মানে বেশি বড়ও না ছোটও না, মিডিয়াম সাইজ। আপনারা কিন্তু চ্যাপটা করেও দিতে পারেন, আবার একটুখানি গোলাকৃতিও করতে পারেন। আমার সব কটা মোরলা মাছের পেঁয়াজি একেবারে ভাজা কমপ্লিট, আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন। এইবার পেঁয়াজিটাকে গার্নিশ করার পালা। প্রথমে একটা প্লেট নিয়ে নিলাম, নিয়ে একটা টিস্যু পেপার রেখে দিলাম। তারপর এক মুঠো ফ্রেশ ধনেপাতা সাইড করে রেখে দিলাম। আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করছি, আপনারা যে কোনো নিজের পছন্দ অনুযায়ী সস কিন্তু নিতেই পারেন। আর দিয়ে দেবো মোরলা মাছের পেঁয়াজিগুলো, এক এক করে সুন্দর করে সাজিয়ে দিলাম। রেডি হয়ে গেল সন্ধ্যের জলখাবার অথবা দুপুরে ডালের পাতে একটা সুন্দর মাছের পেঁয়াজি বা পেঁয়াজু। অবশ্যই রেসিপিটা করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আসলাম।